আমার বন্ধুগণ, আমি কোরআন কারিমে সূরা আল হিজরের সর্বশেষ আয়াতখানা ৯৯ নম্বর আয়াত, সর্বশেষ আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। ছোট্ট একটি আয়াত, সে আয়াতের আলোকেই কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে কেন সৃষ্টি করেছেন বলেন সবাই? কেন আমরা আসছি, আমাদের দায়িত্ব কি এবং আমাদের গন্তব্য কোথায়? এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমরা এটা নির্ধারণ করতে হবে। যদি আমরা এই তিনটি জিনিস না জানি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষের দায়িত্ব কর্তব্য এবং মানুষের গন্তব্য কোথায়, তাহলে আমাদের সৃষ্টিটাই কি হবে? ব্যর্থ হবে, মানে বেফায়দা হবে, আমাদের দ্বারা কিছু হবে না। জোরে বলেন ঠিকই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোন সৃষ্টি এমনি এমনি করেন নাই, করেছেন অমূলক, করেছেন অর্থহীন, করেছেন সব সৃষ্টি। এমনকি একটা সাপ, একটা ব্যাঙ, একটা কুকুর, একটা শুয়োর, যেগুলি মানুষের স্বাভাবিক দৃষ্টিতে তুচ্ছ মনে হয়, ভয়ঙ্কর মনে হয়, কিন্তু সেগুলিও কিন্তু এই পৃথিবীবাসীর উপকারের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে হিকমত রয়েছে, কথা ঠিকই না? আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আহসানুল মাখলুকাত। মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। সুতরাং এই মানুষ সৃষ্টি করবেন, কিন্তু তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো দায়িত্ব নাই, তার কোনো পরিমাণ নাই। এটা কি হতে পারে? জোরে বলে হতে পারে? পারে না। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে, কে? আমাদের শ্রেষ্ঠ হচ্ছেন কি? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন আমার সাথে, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, আমার ইবাদত করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। যারা ইবাদত করে তাদেরকে আরবিতে বলা হয় আবেদ, আর যার ইবাদত করে তাকে কি বলা হয়? মাবুদ, পূজনীয় মহান সত্তা, যারা ইবাদত করা হয়। আর যারা ইবাদত করে তাকে বলে কি? আবেদ, ইবাদতকারী। আমরা ইবাদতকারী, একান্ত অনুগত দাস। কার? আল্লাহ, আল্লাহর গোলাম, ঠিক না? এখন এই ইবাদত কতক্ষণ করবো আমরা? অনেকে বিভিন্ন প্রকার ইবাদত ভাগ করে। আল্লাহ কিন্তু কি বলছেন, ইবাদতটা কখন করব, কিভাবে করব? অনেকে মনে করে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কিছু তেলাওয়াত করা, কিছু তাসবিহ তাহলিল পড়া, এইটাই শুধু ইবাদত। শুধু কি এইটা ইবাদত? কথা বলবেন, এইটা ইবাদত? শুধু এইটাই যদি ইবাদত হয়, তো আল্লাহ তো বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুই ইবাদতের জন্য। শুধু কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে তার 24 আওয়ার, 24 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত কাজ হবে সবগুলি ইবাদতে পরিণত হতে হবে। ঠিক না? আর সেটা কখন হবে? যখন আল্লাহর নির্দেশ, রসুলের সুন্নাহ মোতাবেক আমার জীবনটা পরিচালিত হবে। সকালটা, সন্ধ্যা, দুপুরটা, ঘুম, জাগ্রত হওয়া, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, সব কিছু, তাহলে সব ইবাদতে পরিণত হবে। কথা ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুব সংক্ষেপে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পড়ে আমার সাথে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআন শরীফ পড়লে কি ঠকে যাবেন? ঠকবেন না জিতবেন?
কতটা জিত? 1 টাকা ইনভেস্ট করে 10 টাকা লাভ হয়, ব্যবসার নাম বলে? দুনিয়ায় এমন কোন ব্যবসা আছে? আপনারা অনেকে ব্যবসা করেন না, দোকানদারি করেন না? 1 টাকা পুঁজি বিনিয়োগ করলে 100 টাকা লাভ হয়, এরকম কোন ব্যবসার নাম জানা আছে? হ্যাঁ, 1 টাকা বিনিয়োগ করে 8 টাকা লাভ করতেও কষ্ট হয়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন তেলাওয়াতের ব্যবসাটা এমন চমৎকার ব্যবসা, তিজারাতান লান তাবুর, তিজারাতান লান তাবুর, যে ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ততা নাই, বরং আছে শুধু বর্ধিত, বেশি বেশি পরিমাণ পাওয়া। একবার যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফের কালামে রব্বানি থেকে একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে 10টি নেকি আপনার ইমানের ব্রিফকেজের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 1 টাকা বিনিয়োগের মাধ্যমে 10 টাকা, 10 দিয়ে শুরু, 10 দিয়ে কি এখানেই শেষ নয়, 10,000, 10 কোটি, লক্ষ লক্ষ সওয়াব যদি আল্লাহ পাক দেন, তাহলে তার মালের ভান্ডারে কোনো কম হবে? জোরে বলেন, কম হবে? দুনিয়ার মানুষ দিয়ে পকেটের দিকে তাকায়, ফকির দিকে দিয়ে তাকায়, এমনকি ছেলে মেয়েদেরকে দিয়েও কি নিজের টাকায়, আবার যা কিছু আছে অল্প স্বল্প তা গুছিয়ে রাখে মানি ব্যাগের ভিতরে, জোরে বলেন ঠিক না? হিসাব করে রাখে। আর আমার রব দেওয়ার বেলায় তিনি কি গুনে গুনে দেন? আর তিনি কি হিসাব করে রাখেন যে আরো কম হয়ে যাবে, আমার বান্দাদের দিতে পারবো না? এরকম কি হয় আমার বন্ধুগণ? সুতরাং কোরআন শরীফের একটি হরফ যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে 10 দিয়ে শুরু হবে, আর শেষের কোনো সীমা রেখা নাই। নিয়াত আর ইখলাস অনুযায়ী বাড়তেই থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে, নিজেরা, ছেলে মেয়ে, পরিবার পরিজন। সামনে রমজান আসছে না? শাহরুল কোরআন, রমজান মাস হচ্ছে কি কোরআনের মাস। এই মাসে বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, কোরআন মোতাবেক আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত। ও ইবাদত করো, রব্বাকা তোমার রবে, হাত্তা ইয়াতিয়াকাল মাউত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন আসা পর্যন্ত তোমরা অবিরাম ইবাদত করতে থাকবে। ইয়াকিন কি? তাফসীর ইবনে কাসির ভিতরে লেখা হয়েছে আল ইয়াকিন হুয়াল মাউত। ইয়াকিন অর্থ হলো, এখানে ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিত, আর এর তাফসীর করা হয়েছে মৃত্যু দিয়ে। দুনিয়ায় একটি জিনিস নিশ্চিতভাবে ঘটা, সব শ্রেণী পেশার মানুষেরা বিশ্বাস করে, সেইটার নাম কি? আরো যারা বলেন কি নাম? আস্তিক বলেন, নাস্তিক বলেন। আস্তিক কারা? যারা পরকালে বিশ্বাস করে, কালেমায় বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, আবার পরকালেও বিশ্বাস করে, পরকালীন জীবনে বিশ্বাস, তাদের কি বলে? আস্তিক। এখানে আমরা যারা আছি সবাই কি আস্তিক না? পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, এরা হল নাস্তিক। আল্লাহরে বিশ্বাস করে না, কবরে আযাব গজব বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। কি বলেন ঠিক না? কারণ এর চোখের সামনেই কি হচ্ছে, সবাই বিশ্বাস করে মৃত্যু। তাহলে আমাদের ইবাদত করতে হবে কতক্ষণ পর্যন্ত? ইয়াকিন আসা পর্যন্ত, তথা মৃত্যু আসা পর্যন্ত। এখন বলেন, আপনার আমার মৃত্যু আসবে কিনা? আজরাইল আমাদের মাথার পিছনে আসে কিনা? সব সময় খবরগিরি নেয় কিনা? দুনিয়ার কোন মানুষ খবরগিরি না করলেও কিন্তু ওই মিয়া কিন্তু খবর নেয় প্রতিদিন, নেয় কিনা? বিশ্বাস করি কিনা? যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি। এই মাহফিল থেকে আমরা সুস্থ দেহে বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চিত কোনো আশা করা যায়? বসার থেকে ওঠার আশা করা যায়? আমার আল্লাহ যদি দয়া করে না দেন, তাহলে সম্ভব না। জোরে বলে ঠিক না? এমন একটা নিশ্চিত জিনিস আর অস্পষ্ট জিনিস,
যে জিনিস কখন আসবে আমার জানা নাই, তাহলে আমি কি করে নেগলিসি করতে পারি, অবহেলা করতে পারি ইবাদতে। আমাকে তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আল্লাহর ইবাদতে কি থাকতে হবে, মগ্ন থাকতে হবে। কথা ঠিক কি না আমার বন্ধুগণ? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু আসা পর্যন্ত তুমি ইবাদত করো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষকে ইবাদতের বিনিময়ে দুই ধরনের পুরস্কার দিবেন। এক ধরনের পুরস্কার হলো বাকি, আর এক ধরনের পুরস্কার হলো নগদ। দুই ধরনের পুরস্কার। প্রতিটি মানুষ তার কর্মের প্রতিফল এবং পুরস্কার যা একটা পেতে চায়। ধরে বলেন ঠিকই না? করার পরে সে কিছু পারিশ্রমিক চায় না? চায়। আল্লাহ পাক কিন্তু বান্দার ইবাদতের পারিশ্রমিক এবং পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তবে মানুষ তাড়াহুড়া করে, খুলিকাল ইনসান আজুলা, মানুষকে তো নগদপন্থী করে আল্লাহ পাক তৈরি করেছেন। যে কোনো কাজের পুরস্কার তারা দ্রুত চায়, ঠিক না? হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন, মানে দোয়াটা যেন টাটকা টাটকা কবুল হয়ে যায়। কত করেছেন দোয়া চাইলে আর সাথে সাথে যেন কি মানে হয়ে যায়, বিষয়টা এরকম না? কিন্তু মনে রাখবেন, মুমিনের সমস্ত দোয়া কবুল হয়। বলেন না আলহামদুলিল্লাহ। কোন দোয়া, যেই দোয়া কায়মন বাক্যে আল্লাহর কাছে দুহাত তুলে করবে, মনের গহীন থেকে আল্লাহর কাছে ডাক দিবে, সেই দোয়া কখনো ফেরত দিবেন না। তবে পুরস্কার দেওয়ার বেলায় সবগুলি নগদ দেবেন না, কিছু বাকি রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কিছু নগদ দিবেন, আবার কিছু কি বাকি রেখে দিবেন। আবার কিছু বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক সেই দোয়ার প্রতিফল বান্দাকে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে যেসব দোয়াগুলি আমরা করছিলাম পাওয়ার জন্য নগদ, কিন্তু পাই নাই, আল্লাহ পাক জমা রেখেছেন। কিয়ামতের ময়দানে যখন ওই বাকি দোয়ার ফলগুলি, রেজাল্টগুলি দেওয়া শুরু করবেন, তখন বান্দা আফসোস করে বলতে থাকবে, আরে কোন একটা দোয়ার ফলই যদি আমি দুনিয়াতে না পেতাম, আজকে যদি সবগুলি আমার মাওলা জমা করে রাখতো, তাহলে আমি তো কিয়ামতের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান হতাম। আল্লাহু আকবার। কারণ আপনি জানেন, কিয়ামতের ময়দানে একটি সওয়াব নামক টাকার জন্য হন্য হয়ে মানুষ ঘুরতে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। জোরে বলেন করবে? করবে না। এমনকি গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, প্রাণের স্ত্রী, প্রাণের ভাই, কেউ এগিয়ে আসবে না। সেই দিন এই সওয়াবের দরকার আছে না নাই? আজকের যে গভীর রাত পর্যন্ত এই তাফসীর মাহফিলে আপনারা বসে আছেন, বেকার বসে নাই, বরং প্রত্যেকের আমল নামায় আপনাদের সওয়াব জমা হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। সওয়াব মানে কি জানেন? সওয়াব মানে হচ্ছে আখিরাতের টাকা, জান্নাতের টাকা। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের টাকার নাম হলো টাকা, সৌদি আরবের টাকার নাম রিয়াল, আর আমেরিকার টাকার নাম হলো ডলার, ঠিক না? এবারে যদি প্রশ্ন করি বাবাজি, তাহলে জান্নাতের টাকার নাম কি? কি বলবেন? জান্নাতের টাকার নাম কি? সওয়াব। আল্লাহু আকবার। বাংলাদেশের 1 টাকায় 1 টাকা, সৌদি আরবে 1 টাকায় 32 টাকা, আর আমেরিকার একটা ডলার নামক টাকা বাংলাদেশের মানি এক্সচেঞ্জ দিয়ে দেন, তাহলে 120 টাকার মতো পাবেন। জোরে বলেন ঠিক কিনা? এবারে বলেন, জান্নাতের একটি সওয়াব নামক টাকার মূল্য কত? আকাশ আর জমিনের মাঝখানে যতগুলি খোলা জায়গা আছে, এই খোলা জায়গাগুলি সম্পদ দিয়ে, জাগতিক সম্পদ দিয়ে যদি ভরে দেওয়া হয়, আর এগুলি যদি দুনিয়ার বাজারে যদি বিক্রয় মূল্য ধরা হয়, এগুলির মূল্য যত হবে তার চাইতে বেশি মূল্য হবে জান্নাতের একটি সওয়াব নামক টাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতের বিশাল এই মূল্যমানের একটি সওয়াব নামক টাকা আপনার ইমানের ব্রিফকেসের ভিতরে আশ্রয় গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুমিনের প্রতিটি কথা, প্রতিটি আওয়াজ
প্রতিটি হারকা সাকানা সবগুলি তার লাভ আর লাভ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, সার্বক্ষণিক ইবাদত করতে হবে। কি সার্বক্ষণিক? সকাল থেকে আমি বলছি, আমি কোন প্রকার বলবো না, সার্বক্ষণিক, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ঘুমান্ত জাগ্রত, ব্যক্তিগত পারিবারিক সামাজিক ব্যবসায়িক মুআমালা যত প্রকার আছে, যেখানে যেখানে আপনার আমার অবস্থান আছে সব জায়গায় ইবাদত আছে। জোরে বলেন ঠিক না? কারণ প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর নির্দেশ আছে, রাসূলের তরিকা আছে। সুবহানাল্লাহ। সুতরাং সেই কাজগুলি সম্পন্ন করলেই সবগুলি ইবাদতে পরিণত হবে। এমনকি মুমিনের হাসি কান্নাটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আপনি যে কয়বার হাসলেন, কয়বার দাঁত দেখা গেল, আর কয়বার আলা জিহ্বা দেখা গেল, এগুলি কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক কি না? আপনি কি রাসূলের সুন্নাহ মতো হাসলেন না নায়ক নায়িকার মতো হাসলেন, এগুলি কি লেখা থাকবে না? থাকবে কি না? আর আপনি যে কানলেন, তার ভয়ে কানলেন, আপনি কি লৌকিকতা দিয়ে কানলেন, তাকাল্লুফি করে কানলেন, না আল্লাহর ভয়ে কানলেন, জাহান্নামের আগুনের ভয়ে কানলেন, এটা লেখা থাকবে কি না? আল্লাহ নবী বলেছেন দুটি চোখের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনা আনিলা তামাসসুহুমান নার, দুইটি চোখের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নাম্বার চোখ হলো ওই চোখ যেই চোখ বেয়ে বেয়ে পড়েছে পানি, আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবে কেঁদেছে, ওই চোখের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মানে সে জাহান্নামে যাবে না। এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন নিকট আসমান জমিন সব কিছুর চাইতে বেশি বলল। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য মুমিনদেরকে বেশি বেশি কাঁদতে হবে। এই পৃথিবী হাসি ঠাট্টার জায়গা না, তামাশার জায়গা নয়। এই ইবরাত কি যা হয় তামাশা নেই হয়, এটা তামাশার জায়গা না। বেশি বেশি কাঁদো আর তোমরা কম হাসো। আর দ্বিতীয় চোখ হল চোখ যে মুসলমান রাষ্ট্রের সীমান্ত প্রহরায় মুসলমানদের জান মাল দেশের সম্পদ সুরক্ষার জন্য যে রাত কাটায়, নির্ঘুম রাত কাটায়, ঘুম যায় না, সেই চোখের উপরেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এমন চোখ অর্জন করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের অসুবিধা হয়? সম্মানিত হাজরিন, বলছিলাম আল্লাহ পাক ইবাদতের বিনিময় এই দুনিয়ায় যা কিছু দিবেন তিনি তো দয়া করে সবগুলি সাজায় রাখছেন আগেই, ঠিক না? মানুষ সৃষ্টির আগে এগুলি সাজাইছে না? কি বলেন? আমরা দুনিয়া আসার আগে এই পৃথিবী সবগুলি সাজাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে মানুষ সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে রাখছে। এই বিশাল আকাশ ঘেরা বিস্তীর্ণ জমিনকে আল্লাহ পাক সাগর পাহাড় পর্বত দিয়ে ফলে ফুলে সুশোভিত করে মানুষের কে খাবার দাবারের ব্যবস্থা করে পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই তো তিনি হচ্ছেন রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি কুল কায়নাতকে লালন পালন করছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের কি সৃজনকারী, লালনকারী, পালনকারী, শাসনকারী। বলেন আল্লাহু আকবার। তার শাসনে চলে সারা বিশ্ব। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহা। ইচ্ছা অনিচ্ছা আকাশের জমিনে যা কিছু আছে সবাই কার কথা মানে? কার সামনে আত্মসমর্পিত হয়? আল্লাহর সামনে। আমরাও ইচ্ছা অনিচ্ছায় আমাদের কি করতে হবে? আল্লাহর সামনে আত্মসমর্পিত হবে। তাই তো হবে আমরা মুসলমান। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। আপনি হঠাৎ করে মুসলমান হওয়ার ঘোষণা দিলেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, আর আজরাইল আইসা আপনার জান কবজ করে মুসলমান হিসেবে নিয়ে যাবে। বিষয়টা এরকম? কথা বলে না, বিষয়টা এরকম। আপনি পরীক্ষা দিবেন,
পাস করবেন A+ পাবেন, ঘোষণা দিলেন, তো পরীক্ষা মুখে মুখে দেওয়া হয়ে গেল, আর A+ পাই গেলেন, চাকরিও পাই গেলেন, বিষয়টা এরকম। তাহলে কি করতে হবে? 10 বছর পড়াশোনা করতে হবে, ঠিক না? এরপরে ভালোভাবে পরীক্ষা দিতে হবে, তারপর রেজাল্ট করতে হবে, তারপরে আপনার চাকরি পাবে। আমার বন্ধুগণ, ইসলাম তো কোনো বাপদাদার মানে ধর্ম না, এবং জন্মগত ধর্ম না। আপনি জন্মগ্রহণ করলেন মুসলমানের পরিবারে, মুসলমানের এলাকায়, আপনি মানে নামধারী মুসলমান হলেন, কিন্তু মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান হবেন কখন? যখন ইসলামের অনুশাসনকে আপনি অনুশীলন করবেন, অধ্যাবসায় করবেন, আপনি যখন আমল করবেন, তখন মুসলমান হতে পারবেন। ঠিক কিনা? এই জন্য ফিতরাতের উপরে, ভালো কিছু গ্রহণ করার উপরেই কিন্তু মানুষ সৃষ্টি হয়। এরপরে সে ডাইভার্ট হয়ে যায়, ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, মজুসি হয়ে যায়, প্রকৃত মুসলমানের অবস্থানে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন, এবার বলছেন যে তোমরা ইবাদত করো, আর ইবাদতের বিনিময় আমি তোমাদেরকে পুরস্কার দিব, নগদ দিব, বাকিও দিব। বাকি দিব কখন? মৃত্যুর পরে, পরকালে। সেই জীবনটা কিন্তু আসল জীবন। সেই জীবনে যে পুরস্কার দিবেন, এই পুরস্কারের কোনো বিকল্প না। এত সুন্দর পুরস্কার হতে পারে, সেটা কি জান্নাত দিয়ে দিবেন, ঠিক না? এই দুনিয়ায় একজনের চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে যদি একটি সুন্দর বাড়ি করতে পারে, গাড়ি কিনতে পারে, একটা ইন্ডাস্ট্রি দিতে পারে, লোকেরা মনে করে সফল মানুষ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা কতদিন ভোগ করতে পারবে? নিজে এগুলি অর্জন করতে করতে বয়সের এক পর্যায়ে পৌঁছে যায়, সে তখন এমন অবস্থায় হয়ে যায়, নিজের সম্পদ বাড়ি গাড়ি ভোগ করার মতো সেরকম তার স্বাস্থ্যও থাকে না এবং মনোযোগও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আবার তার সন্তানেরা সেগুলো কি করে, মানে সেগুলি দখল করে তারা কেউ রক্ষাও করতে পারে, আর কেউ আবার কি নষ্ট করে ফেলে। এই তো দুনিয়া। এটা হলো কি মাতা গুরু, এটা একটা প্রতারণা, উপভোগ্য প্রতারণার জিনিস। কেউ উপভোগ করতে পারে, কেউ করতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু সবাই চায় সুখী হতে, কিন্তু কেউ হতে পারে, কেউ হতে পারে না। সবাই কি পারে? কথা বলেন, পারে? টাকা পয়সা থাকলে কি সুখ হয়? সম্পদ থাকলে সুখ হয়? নেতৃত্ব কর্তৃত্ব সুখ হয়? সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেই দিয়েছেন, আমার ইবাদত বন্দেগীর মধ্যে, আমার স্মরণের মধ্যেই শান্তি, প্রশান্তি আর স্থিতিশীলতা। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক আমাদের পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে এই আমলের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ঈমানের দাবি অনুযায়ী জীবন কাল ব্যাপী প্রতিদিন 24 আওয়ার্স 24 ঘন্টা জীবন কাল ব্যাপী যারা ইবাদত করেছেন, নেক আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে পুরস্কৃত করব। আলহামদুলিল্লাহ বলবেন না? কি পাবেন? নামাজের বিনিময়ে কি পাবেন? জান্নাত, ঠিক না? রোজার বিনিময়ে কি পাবেন? কোরআন তেলাওয়াতের বিনিময়ে কি পাবেন? মাওলার খেদমতের বিনিময়ে কি পাবেন? জনগণের সেবা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তাহলে কি পাবেন? জান্নাতুল ফেরদাউস। কেমন জান্নাতুল ফেরদাউস? দুনিয়াতে বাড়ি ঘর করলে সবকিছু আনন্দের বিষয় সেখানে থাকে না। কিছু কিছু জিনিস বাজার ঘাট থেকে আনতে হয়, কিছু কিছু অন্য জায়গার থেকে ধার নিতে হয়, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তার প্রয়োজন মিটাতে হয়। সবগুলি নিজের ঘরে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ায় তোমরা আমাকে ইবাদত উপহার দিবে, আমি তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতে একবার প্রবেশ করলে আর কখনো বের হইতে তোমাদের মন চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে এই জান্নাতে তোমরা বসবাস করবে, আর সেখান থেকে কখনো তোমাদের বের হওয়া লাগবেই না। তোমরা ইচ্ছা পোষণ করবে না যে বের হইতে হবে এখান থেকে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
কারণ একই জান্নাতের বাড়ির ভিতরে বাজার ঘাটের প্রয়োজনীয় সামগ্রী আছে, ওই কক্সবাজারের সৈকতে বেড়ানোর আনন্দ আছে, বিয়ে বাড়ির স্বাদ, জামাই বাড়ির স্বাদ, আত্মীয়তার স্বাদ, সবগুলি এক ঘরের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুতরাং ওই জান্নাতের বাড়ির ভিতরে ঢুকলে আর বের হতে মন চাইবে না। এমন জান্নাত আমরা কে কে চাই? কে কে চাই? সবাই। হে আল্লাহ, এমন এমন করার তৌফিক দান করো যাতে করে আমরা জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, জান্নাতের 100টি দরজা আছে, 100টি স্তর আছে। প্রত্যেকটি 2টি স্তরের মাঝখানে এক আসমান থেকে অপার আসমান যতটুকু পার্থক্য দূরত্ব, এতটুকু পার্থক্য, তার মানে 500 বছরের দূরত্ব। এত দূরত্বের পথ, এরকম 100টি স্তর আছে, তাহলে কত দূরত্ব হবে? এই জান্নাতগুলির ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। এখানে আয়াতের ভিতরে এই কথা উল্লেখ করছে না যে জান্নাতুল ফেরদাউস দিবেন আল্লাহ। সুতরাং আল্লাহ নবী বলেন, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কামনা করবে। আমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবো, তাহলে কোন জান্নাত চাইবো? জোরে বলেন, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে তো কি থাকবেন? নবীরা থাকবেন, সাহাবে কেরাম থাকবে, আল্লাহর প্রিয় বান্দারা থাকবে। সেই জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা থাকতে পারি। হে আল্লাহ, তুমি কবুল করো। সকলে আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাত ফাজ, সে ব্যক্তি তিনি সফল কাম হবে, চূড়ান্ত ভাবে সাফল্যমণ্ডিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্য কি? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের প্রবেশ অধিকার লাভ করবে, ফাকাত ফাযা, আল্লাহ পাক বলে সে ব্যক্তি চূড়ান্তভাবে সফল কাম হবে, সাফল্যমণ্ডিত হবে, ফাওজান আযীমা, অধিকারী হবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফেরদাউস লাভ করা। এই জান্নাতুল ফেরদাউস আমরা চাইবো শুধু নিজের জন্য? কথা বলেন না, শুধু নিজের জন্য? সবার জন্য। মাশাআল্লাহ, আমার ভাই বলছে সবার জন্য। নিজের জন্য চাইবেন জান্নাতুল ফেরদাউস, পরিবার পরিজনের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, সমস্ত কালেমাগো মুসলমান ভাই ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সমস্ত মুসলমান আমরা ভাই ভাই। প্রত্যেক মুসলমানের জন্য জান্নাতুল ফেরদাউস আমরা কামনা করব। কোন মুসলমানের মৃত্যুর খবর যদি আমরা পেয়ে যাই, সাথে সাথে পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় ঘোষণা! আমরা অনেকেই জানি না, এর অর্থটা জানি না। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীতে যতকাল আছি আমরা কার হয়ে আছি? জোরে বলেন, কার হয়ে থাকবো? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার যখন আমরা ফিরে যাব আল্লাহর কাছে, আপনার হয়েই যাব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির মৃত্যুর খবর শুনলাম, আমরা বলবো আল্লাহ গো, তোমার এই বান্দার জীবনের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ পাক যদি অন্য অন্য বান্দাকে জান্নাতুল ফেরদাউস দেয়, তাহলে আমাদের কোনো ক্ষতি আছে? আল্লাহর বান্দারা যখন অন্য বান্দার জন্য দোয়া করবে, ফেরেশতা বলবে ওয়ালা কাল মিছিল, যে তোমার জন্য এরকম হোক। সুবহানাল্লাহ বলে। আমরা যদি অন্য বান্দার জন্য, যে আল্লাহ তুমি অমুক বান্দাকে তুমি জান্নাত দাও। আল্লামা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, বলেন ইন্না লিল্লাহি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন। আমরা বললাম হে আল্লাহ, তোমার এই প্রিয় বান্দার জন্য তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। তাহলে আমাদের জন্য ফেরেশতারা বলবে যে তোমার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং এভাবে করে আমরা, হ্যাঁ বলছি তো, আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য সারা দুনিয়া দোয়া করছে। বলেন আলহামদুলিল্লাহ। যিনি সারা জীবন কোরআন শুনেছে, অনেক প্রোগ্রাম করেছে একসাথে, আলহামদুলিল্লাহ। একজন মানে খাঁটি মুখলেস দায়ী, কোরআনের
পাখি যাদেরকে বলা হয়, এরা কোরআন বুকে ধারণ করে গোটা বিশ্ববাসীকে কোরআন শোনায় গেছেন। জান্নাতের ভিতরে এরা ওই যে বাবুই পাখি, ওই যে মানে তাল গাছের পাতার সাথে বাসা বাঁধে না কতগুলো পাখি, এটা কি পাখি? বাবুই পাখি। কিন্তু এই পাখিগুলি সকলের উপরে, এর উপরে আর কেউ বাসা বাঁধতে পারে না, এত নিপুণ ভাবে তারা বাঁধে যা খোলাও কঠিন। জোরে বলে ঠিক না? জান্নাতের ভেতরে এভাবে কোরআনের পাখি হয়ে তারা উড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো। এবারে বলবেন হুজুর ইবাদত বন্দেগী তো করবো, নগদ কি পাবো তাই বলেন আগে, ঠিক না? যে দুনিয়ায় কি কি পাবো? দুনিয়ায় আমাদের দরকার আছে, আছে না? আল্লাহ পাক বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, যে দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আল্লাহ তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, পরকালীন কল্যাণ দান করো। অনেকে আছে একদম দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে একবারে বৈরাগী হয়ে যায়, আছে না? অনেক মানুষ আছে কিনা? এইটা ইসলামের মধ্যে আছে? লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যবাদ নাই। কোন নবী বৈরাগ্যবাদ হওয়ার আহ্বান নিয়ে জাতির সামনে দাওয়াত দিয়েছেন? জোরবান দিয়েছেন যে সবাই পাহাড়ে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করে তোমরা ইবাদত বন্দেগী করো? প্রত্যেকেই সমাজের সাথে সম্পৃক্ত ছিলেন, পরিবার ছিল, সমাজ ছিল, দেশ ছিল। দেশ নিয়ে চিন্তা করছেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন, সমাজ নিয়ে চিন্তা করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির উপর নেতৃত্ব দিয়েছেন এবং তাদের হুকুম আদায় করেছেন এবং সকলকে সচেতন করেছেন। বলেন আল্লাহু আকবার। ওই মুসলমান সবচেয়ে ভালো যেই মুসলিম মানুষের সাথে মিশে, সমাজের সর্বশ্রেণীর মানুষের সাথে মিশে এবং মানুষের পক্ষ থেকে কোনো কষ্ট, কোনো কিছু যদি উনি দেখতে পায় সেটা কি উনি মানে সবর করে এবং সহ্য করে এবং মানুষকে সুপরামর্শ দেয়। ওই মুসলমান থেকে, যেই মুসলমান নির্জনে ইবাদত করে, কারো সাথে মিশে না, মানুষের থেকে কোনো কষ্ট কিছু পাইলেও সে সহ্য করতে রাজি হয় না, এমন মুসলমান থেকে ওই মুসলমান ভালো যিনি সমাজের সব সময় বিচরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং মানুষদেরকে দাওয়াত দেয়। বলেন আল্লাহু আকবার। আমরা সেরকম হতে চাই, ঠিক না?